তো আমি এখন আছি হচ্ছে কলম্বোতে। শ্রীলঙ্কার ডাব, কমলা কালারের ডাব। এটা হচ্ছে আমাদের চকবাজার। চকবাজারে পাওয়া যায় সবকিছু পাইকারি, এখানে আপনি সবকিছু খুচরা পাবেন। তো ওয়েট করছি এল্লার রেলওয়ে স্টেশনে, একটু পরে আমাদের ট্রেন চলে আসবে আর আমি ট্রেনে উঠে যাবো। আর আজকে রাতের গন্তব্য হচ্ছে কলম্বো। সারা রাতই ট্রেন জার্নিটা হবে, মোটামুটি 8 থেকে 9 ঘন্টা। এখন 7:30 বাজে ট্রেন আসবে। বসলাম, খুবই ভালো, কমফোর্টেবল, নাইট জার্নির জন্য ভালো। তো আমি এখন আছি হচ্ছে কলম্বোতে। ট্রেনটা পৌঁছাতে সকাল 6টা হয়ে গেছে। 6টা না, অ্যাকচুয়ালি প্রায় 7টা বেজে গেছে। এত লেট করছে, মানে ডিস্টেন্স আসলে এত বেশি না, কিন্তু আমি যেটা বুঝতে পারলাম যে এই ট্রেনগুলো, শ্রীলঙ্কার যে ট্রেনগুলো, এগুলোর যে রুটটা আছে, রুটটা দেখা গেছে যে মানে অনেকগুলো স্টেশন কাভার করে। তো ডিস্টেন্স এত বেশি না হলেও কিন্তু ওরা কাভার করার কারণে সময়টা একটু বেশি লাগে। আর এই এরিয়াটা হচ্ছে আমার হোটেলের এরিয়া। তো খুবই সুন্দর একটা এরিয়া। এটাই মূলত অ্যাকচুয়ালি এখানে সবচেয়ে বেশি ফেমাস এরিয়া, খুবই সুন্দর এরিয়া। তো এখান থেকে মোটামুটি সব কিছুই কাছে, যতগুলো টুরিস্ট প্লেস আছে এভরিথিং সব কিছুই কাছে। একদম পয়েন্ট, এটা কলম্বো ফোর্ট বলে, যেই রেল স্টেশনটা আছে, রেল স্টেশনের একদম সাথে। তো আমি এখানে এসে পৌঁছালাম সকালে, মোটামুটি 3-4 ঘন্টা ঘুমালাম ভালোভাবে। তো এখন বের হলাম, মোটামুটি দুপুর হয়ে গেছে এখন। তো বের হয়ে এখন দেখি লাঞ্চ করব। তো লাঞ্চটা করে নিই আগে, তারপর ঘোরাঘুরি হবে ইনশাআল্লাহ। আসলে হয়েছে কি, আমার শ্রীলঙ্কার যে ব্যালেন্স, শ্রীলঙ্কার যে রুপি, ওইটা শেষ হয়ে গেছে। আমার কাছে এখন ডলার আছে। আর শ্রীলঙ্কা থেকে আমি ব্যাক করবো আগামীকাল, কিন্তু আমি তো আর এখন $100 বা যেই নোট আমার কাছে অ্যাভেলেবেল আছে সেটা এক্সচেঞ্জ করে কোনো লাভ নেই। এটা ব্যালেন্সটা আমার কাছে থেকে যাবে, তখন আবার এয়ারপোর্ট থেকে চেঞ্জ করা। তো আমার কাছে মনে হচ্ছে যে ওইটা করতে গেলে অনেকগুলো টাকা, এক্সচেঞ্জের যেই একটা চার্জেস, সব কিছু মিলে এটা লস হবে। তো আমি এখানে দুটো ব্যাংকে গেলাম। আমি যে এরিয়াটাতে আসছি এটা কিন্তু একটা ব্যাংকিং এরিয়া, অনেক ব্যাংকের হেড অফিস, ফরেন কারেন্সি ব্যাংক সব কিছুই এখানেই আছে। তো এখানে দুইটা ব্যাংকে গেলাম, দুইটা ব্যাংকেই আমি $50 নোট আছে আমার কাছে, $50 এক্সচেঞ্জ করতে চেয়েছি, কিন্তু তারা $20 এক্সচেঞ্জ করতে চেয়েছি, কিন্তু তারা হচ্ছে যেই নোট আমার কাছে আছে শুধু সেই নোটটাই এক্সচেঞ্জ করতে দিবে, আর ওরা আমাকে কোনো ডলার রিটার্ন করতে পারবে না। যার কারণে এখন কী করবো, এখন যাচ্ছি, ব্যালেন্স যেহেতু শেষ, এখন খাওয়া দাওয়া করতে বা যাই করতে যাই না কেন ব্যালেন্স তো লাগবেই। তো আমাকে বললো আরেকটা জায়গা দেখালো, তো সেখানে যাচ্ছি, আর গিয়ে দেখি সেখানে পাওয়া যায় কিনা, আর না পেলে দেন হয়তো আবার এই ব্যাংকে আসতে হবে। দেখুন, এত কমপ্লিকেটেড একটা দেশ আমরা যেটাকে জেনেছি কয়েকদিন আগেও,
আর এই শ্রীলঙ্কা যে তারা দেউলিয়া হয়ে গেছে, এই হয়েছে সে হয়েছে, অথচ দেখেন এত কিছুর পরেও তাদের এই দেশটাকে তারা কত সুন্দরভাবে সাজিয়েছে। ইনফ্যাক্ট তারা কিন্তু ট্যুরিজম থেকেই ম্যাক্সিমাম তাদের যেই ইনকাম সোর্স এই দেশের ট্যুরিজম থেকেই করা। সো ট্যুরিস্টদের জন্য এমন কিছু নাই যারা অ্যাভেলেবেল রাখেনি, সব কিছু অ্যাভেলেবেল। এই যে আমি এই জায়গাটাতে আছি, পিছনে ওদের সব পুরো শহরের ভিউ দেখা যাচ্ছে। আর এই যে রাস্তাটাকে কীভাবে সাজিয়েছে দেখেন, এখানে আবার একটা লেকও আছে। তো এই সময় করে এখানে আসবো একটু পরে, একটু সুন্দর করে তারা সাজিয়ে রেখেছে তাদের এই শহর। অথচ আমরা জানি যে তাদের এই দেশ দেউলিয়া। খুবই সুন্দর একটা শহর। এই হচ্ছে হিলটন। এই যে হিলটনের যে এরিয়াটা, এটাকে বলে হচ্ছে ইয়র্ক স্ট্রিট। এখানেই সব ধরনের ট্যুরিস্টদের যেই সুযোগ সুবিধা বলেন, রেস্টুরেন্ট, তারপর মানি এক্সচেঞ্জ, সব কিছু এই এই স্ট্রিটেই অ্যাভেলেবেল। এখানে এসে আমি চেষ্টা করলাম আমার $50 না ভাঙিয়ে $20 ভাঙানোর জন্য, যাতে বাকি $30 আমাকে এক্সচেঞ্জ করে দেয়, রিটার্ন করে দেয়। বাট তারা সেটা করেনি। তাদের কথা হচ্ছে $20 যদি থাকে তাহলে $20 দেন, আর আদারওয়াইজ মানে ওরা কোনো রিটার্ন কিছু ব্যাক করতে পারবে না, যেটা দিবে সেটাই করতে হবে। তো আর কিছু করার নাই, $50 পুরোটাই ভাঙিয়ে নিলাম। আর চেষ্টা করব বাকিটা এয়ারপোর্ট থেকে কিছু লস হলেও এয়ারপোর্টে আবার রিটার্ন ব্যাক নেওয়ার জন্য। এখন আমি খুঁজবো একটা ভালো রেস্টুরেন্ট, আর রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার চেষ্টা করব। দেখি এখানেই ভালো রেস্টুরেন্ট আছে, আমি একটু আগে দেখলাম। তো দেখি রেস্টুরেন্ট কি আছে না আছে। তো রেস্টুরেন্টে চলে আসছি খাবারের জন্য। এখানে চিকেন বা সব কিছু অ্যাভেলেবেল আছে, দেখি কেমন হয় খেতে। চলে আসলো একদম লোকাল স্টাইল খাবার। আশা করি খুবই মজা হবে, ট্রাই করে দেখি। ভাত অনেকদিন পর দেখলাম, এই কদিন আসলে ম্যাক্সিমাম রুটি খাওয়া হয়েছে, ভাত বেশিটা খাওয়া হয়নি। এটা ডাল, তারপর চিকেন আছে এখানে, এখানেও চাটনি, ওদের স্টাইলে একটা ইয়ে আছে, এটাকে বলে কি পুরি না যেন কি একটা আছে। তারপরে এটা মেবি এটাও একটা চিকেনের ছোট ছোট পিস, এটা এক ধরনের সবজি, কাঁচামরিচ, সব কিছুই আছে। এবার খাবারের পালা, খেয়ে দেখি কেমন। ভালো, খারাপ না। মরিচ দেওয়ার স্টাইলটা অনেক সুন্দর, সাথে লবণ দেওয়া আছে। চিলি উইথ সল্ট, রাইট? Yeah, I like spicy, no problem. তারা অনেক হেল্পফুল, এখানে ভিডিও করছি, তারাও খুব খুশি, আমাকে বোঝাই দিচ্ছে যে এটা সেটা, এটা নাম এটা। আমি এতদিনই আসলে চিকেন ফ্রাই বা এই টাইপের খাবার বেশি খেয়েছি, কারণ ওইটা পুরোপুরি একটা ট্যুরিস্ট এলাকা ছিল, এখানে এইসব খাবার বেশি পাওয়া যেত। কিন্তু এটা দেখলাম যে খুবই লোকাল স্টাইলের খাবার। খেয়ে শেষ করে ফেললাম খাবার, খুবই মজা ছিল, খুবই মজার একটা খাবার ছিল। অনেকদিন পরে ভাত খেলাম, সেটাও ভালো লাগলো। আর এই লোকাল একটা হোটেলে এসেছি, সেটাও একটা বড় ব্যাপার। অনেক দামি দামি রেস্টুরেন্টে তো যাওয়াই যায়, কিন্তু এখানকার লোকালদের সাথে মিশে, লোকাল মামার সাথে বসে যেই খাওয়ার যে মজাটা, এটা ওই রেস্টুরেন্টে পাওয়া যাবে। সার তো সবসময়ই শোনা যায়, কিন্তু লোকাল ভাষায় এই যে আমরা মামা বলতে পারি, এটা শোনার যে একটা মজা, এটা এই সব জায়গায় আসলে তারপর এটা শোনা যাবে। এখন আমরা যাব হচ্ছে কলম্বো ফোর্ট, যেখানে এই কলম্বোর যে লেকটা আছে, এই লেকের গালের খুব কাছাকাছি যেই লেকটা আছে, ওই লেকের এখানে যাব, বা বিচের পারে। এই হাঁটতে থাকি, দেখি কোথায় কি আছে।
প্ল্যান চেঞ্জ করলাম। এই এখন যেহেতু অনেক রোদ, তো এই রোদে দিয়ে গালে বিচের পাড়ে যাব না, রোদটা একটু পড়লে তারপর এখানে যাব। এখন আমি যাচ্ছি হচ্ছে পেতা মার্কেট, যেহেতু এটা একটা মার্কেট, ওইখানে রোদ থাকলেও সমস্যা নেই, সেখানে যাই আর আপনাদেরকে দেখাবো সেখানে কি আছে, কি পাওয়া যায়। তো পেতা মার্কেটে যাচ্ছি। দেখেন এখানে দাঁড়ালাম, সাথে সাথে গাড়ি ব্রেক করে রাখলো, গাড়ি একদমই স্পিড বাড়ালো না এবং গাড়ি ব্রেক করে গেল। সে বুঝতে পারছে আমি রাস্তা পার হব, আমি রাস্তা পার হয়ে গেল। তো এই প্র্যাকটিসটা এশিয়ার মধ্যে অনেকগুলো কান্ট্রিতেই নাই। তো দেখলাম যে ওদের কান্ট্রিতে প্র্যাকটিসটা খুব ভালোভাবেই আছে, প্লাস রুলস রেগুলেশনগুলো খুব ভালোভাবেই মানে। এখানে একটা সুন্দর লেক আছে, ওই যে ওই পাশে ট্রেনের রাস্তা যায়, যেতে যেতে অনেক কিছুই চোখে পড়ছে আসলে। এখানেও টুকটুক আমাকে অফার করছিল যে পুরো কলম্বো সিটি আমাকে ঘুরে দেখাবে। তো তাকে $5,000, তো অলমোস্ট 6-7 হাজার টাকার মতো হয় এই দেশি টাকায়। তো বললো যে ওইটা দিলে সে হচ্ছে আমাকে কলম্বো সিটিটা ঘুরে ঘুরে দেখাবো। তো আমার মাথায় হচ্ছে আমি নিজে খুঁজে বের করা আর আরেকজনের খুঁজে বের করানোর জিনিসে যাওয়াটা এক না। আমি নিজে খুঁজে খুঁজে বের করি কোথায় কি আছে, নিজে ঘুরে ঘুরে দেখার চেষ্টা করি। যাওয়ার পথে সুন্দর লেক দেখছি, মানুষের সাথে কথা হচ্ছে, আর এখানকার মানুষ এতটা ফ্রেন্ডলি, এত ভালো, মানে আমি বলে বোঝানোর মতো না। আমি এর আগের বার যখন এসেছিলাম তখন একটা ট্রানজিট ফ্লাইটে এসেছি আমি এই কলম্বোতে। তো ট্রানজিট ফ্লাইটে আসলে একটা দেশ এক্সপ্লোর করার মতো সময় হয়ে ওঠে। তো সেখানে আমি এই কলম্বোতে এসেছি, আমার কাছে আসলে তখন এতটা ইন্টারেস্টিং লাগে নাই এই শ্রীলঙ্কাটা। কিন্তু প্রতিটা মানুষের ব্যবহার, মানুষের কথা বলা, মানে অদ্ভুত রকমের ভালো মানুষ। আমার কাছে সবচেয়ে ভালো লাগছে শ্রীলঙ্কার এই মানুষের ডাক খোঁজ করার যে একটা ব্যাপার থাকে, খুবই ভালো লাগলো আমার কাছে। এখানকার মানুষকে যে যাওয়ার কথা বলতে, যার সাথে দেখা হচ্ছে সেই কথা বলছে, জিজ্ঞাসা করছে কোত্থেকে এসেছি, সুন্দরভাবে বলতেছে এখানে যান ওইখানে যান। মানে আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছে ব্যাপারটা। যতগুলো লোকাল বাসে করে আসলাম, পাশের সিটে যে ছিল এমন না যে সবাই বসেছিল, সবাই কথা বলছে, কথা বলে সুন্দরভাবে জিজ্ঞাসা করছে সব কিছুর ব্যাপারে, ওনাদের অনেক পার্সোনাল ব্যাপারে পর্যন্ত কথা বলে বলছে। মানে মানুষ এত সহজ সরল বা এতটা ভালো হয়। তো আমার কাছে এখানকার মানুষগুলো খুবই ভালো লাগছে। অন্যান্য সিটিগুলোর তুলনায় কলম্বোতে আমার কাছে সব কিছু একটু চিপ মনে হচ্ছে, বা কলম্বোর তুলনায় অন্যান্য সিটিগুলোতে আমার কাছে অনেক এক্সপেন্সিভ লাগলো। বিশেষ করে নুয়ারেলিয়া প্লাস এল্লাতে বেশি এক্সপেন্সিভ মনে হচ্ছে আমার কাছে, কিন্তু এল্লা অনেক সুন্দর। তো নুয়ারেলিয়া তো মোটামুটি ছিল, আর ক্যান্ডি তো মোটামুটি ভালোই, কম্পারেটিভলি কলম্বোর তুলনায় এক্সপেন্সিভ ছিল। আর সিগিরিয়াটা আবার মোটামুটি একটু রিজনেবল ছিল। তো ওইখানে আমি ডাব খেয়েছি 300 টাকা করে, মানে বাংলাদেশি টাকা প্রায় 150 টাকা। আর এখানে ডাব দেখলাম যে মাত্র 160 টাকা, বাংলাদেশি টাকায় মাত্র 80 টাকা।
వచ్చేసి 250. Difference? Big. Big. This is big. Big. Okay. Wait. Give me this one from this, not 150. this. Yeah, 160. Okay, ওই আমাদের বাংলাদেশের মতোই ডাব ভেদে আবার ডাবের দামের পার্থক্য আছে, কিন্তু প্রায় এই সাইজের ডাবটা এর চাইতে একটু বড় ছিল, যেটা আমি 300 টাকা দিয়ে খেয়েছি। তো অনেকটা সেম সেম। শ্রীলঙ্কার ডাব, কমলা কালারের ডাব। খুবই টেস্ট। আমাদের বাংলাদেশের মতো এখানেও ফুটপাতে অনেক কিছু পাওয়া যায়, অনেক কম 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 প্রাইসে অনেক কিছু পেয়ে গেলাম। এই যে লাইটার আছে 3টা 100 টাকা, নিতে পারতেছি না, কারণ হচ্ছে এয়ারপোর্ট দিয়ে নেওয়া যাবে না। অনেক কিছু আছে ফুটপাতে, একদম বাংলাদেশ সেম। আমি যেখানে আছি এটা হচ্ছে ম্যানিং মার্কেট, এখানে অনেক কিছু পাওয়া যায়। আর যে রুটটা দিয়ে এখন ঢুকলাম এটা হচ্ছে পেতা মার্কেট। তো দেখি পেতা মার্কেটে কি আছে। How much? 3 piece 100. 100. It's a orange. Yes. With chili, salt, pepper, sugar. Okay. আগে টেস্ট করে দেখি, তারপর না হলে খাওয়া যাবে। Not bad. Give me one. Yeah, this one. Same, right? Same. Chili, salt. Yeah, add some. Little. Pero ganan nih. Yung naisiya mga taga wholesale. কমলাটা একটু টক টক, তো হালকা একটু লবণ মরিচ অ্যাড করলে ভালোই লাগবে, যেহেতু এটা গ্রিন অরেঞ্জ। তো নিয়ে নিলাম। এটা হচ্ছে আমাদের চকবাজার। চকবাজারে পাওয়া যায় সব কিছু পাইকারি, এখানে আপনি সব কিছু খুচরা পাবেন। এমন কোনো কিছু নাই যেটা ফুটপাতে পাওয়া যায় না এখানে। ডেফিনেটলি সব কিছু অনেক কম প্রাইসে দেখি। চলে আসলাম পেতা মার্কেট। এটা হচ্ছে আমাদের ঢাকার চকবাজার আর গুলিস্তানের একটা মিক্স অপশন। সব কিছুই পাবেন, এমন কোনো কিছু নাই পাবেন না, সব কিছু পাবেন খুচরা এবং সব ফুটপাতে। দোকানও আছে, অনেক বড় বড় দোকান আছে, কিন্তু সব কিছু প্রাইস অনেক কম। আমার এখানে অনেক কিছুই নিতে ইচ্ছা করতেছে, কিন্তু আসলে আমি শ্রীলঙ্কা থেকে এখন বাংলাদেশে যাচ্ছি না, শ্রীলঙ্কা থেকে আবার আমি অন্য একটা দেশে যাব। তো আমার ব্যাগেজ আসলে অনেক ভারী হয়ে যাবে, নেওয়ার মতো কোনো অপশন নাই। আর এখানে আমার শুধু জাস্ট
এমনি নর্মাল প্রয়োজন যেই টুকটাক জিনিসপত্র এগুলো খুব কম প্রাইসে পেলাম, নিয়েও নিলাম। তো পেত্তা মার্কেট থেকে বের হয়ে যাই। এখানে মোটামুটি দেখলাম অনেক কিছুই। আমাদের বাংলাদেশে একটা ফ্লেভার খুব ভালো আছে। তো এখান থেকে বের হয়ে যাব হচ্ছে ফিশ মার্কেট। ফিশ মার্কেট থেকে যাব হচ্ছে গালেফেস। গালেফেস আর ফিশ মার্কেটটা কাছাকাছি। তো দুইটা জায়গায় একসাথে গিয়ে যাই, গিয়ে দেখি সেখানে কি আছে।